আমরার দেশও কিছু মুলবিয়া হল এরা ফতোয়াদের কিতাব লাগি ফিলিস্তিনের মুসলমানের পক্ষে মাতিতা, কিতাব লাগি গাজার হামাসের পক্ষে মাতিতা, এমনকি যেই হামাস এমনকি তালেবান ইলা পর্যন্ত এরারে যারা সাপোর্ট করে এরারে মুনাফিক অক্কায়িত করে। নাউজুবিল্লাহ। ফতোয়া আপনারা শুনছেন না মনে হয়? মুজাফফর বিন মহসিন বাংলাদেশের আহলে হাদিসের এক শায়েখ এবেটা ফতোয়া দিছে, যারা তালেবানদের সহযোগিতা করবা, তালেবানের পক্ষে মাতিবা, এরা হইলা সচ্চা মুনাফিক, এরা হইলা খাসা মুনাফিক। তালেবান হইলা আফগানিস্তান যারা বর্তমানে শাসন করে। আমরা যুগ যুগ থেকে দেখি আর হকপন্থী হলে তালেবানের লাগি দোয়া করেন। এই তালেবানের এমন একটা শক্তি আল্লাহ তাআলা সাহায্য দান করছিল, যেই পৃথিবীর সবচেয়ে পরাশক্তিধর দেশ আমেরিকা, যার ঘাঁটি আছিল আফগানিস্তান, যে আফগানিস্তানের তছনছ পর্যন্ত করছে, সেই আফগানিস্তানে যারা সামরিক ঘাঁটি আছিল তালেবান, এরা আল্লাহ তাআলার দল। তালেবান এরা আল্লাহরে ভয় করে। তালেবান হইল এই জমিনের মাঝে এমন একটা দল আছিল যারা আল্লাহ সন্তুষ্ট করার লাগিয়া এই জমিন ও খেলাফতরে কায়েম করার লাগিয়া যুগের পর যুগ তারা লড়াই করিয়া করিয়া সেই আফগানিস্তানের পবিত্র ভূমিরে তারা সেই সমস্ত লাল কুত্তার হাত থেকে মুক্ত করিয়া আজকে তালেবান আফগানিস্তানের জমিনে সরকার গঠন করিয়া যেই তালেবান আজকে তার দেশরে পৃথিবীর ইতিহাসের মধ্যে একটা রুল মডেল চালাইছে, যারা সাহায্য ছাড়া এমন একটা দেশ পরিচালনা করিয়া দেখাইয়া দেন যে তালেবান এরা প্রকৃত দেশপ্রেমী, তালেবান হইল ইসলামের প্রকৃত দরদি। এই তালেবানের মাধ্যমে ইনশাআল্লাহ ইসলামের খেলাফত বিভিন্ন রাষ্ট্র চড়াইয়া করব। এই তালেবান এমন একটা দল যারার কাজ এবং কর্ম হইল আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি মোতাবেক। সেই তালেবানকে যারা মুনাফিক অক্কায়িত কর, যারা তালেবানকে যারা সাপোর্ট করব, তালেবানকে যারা সাপোর্ট করব, এরা হইল খাসা মুনাফিক, এরা হইল সচ্চ মুনাফিক। এমনকি ফিলিস্তিনের জমিন যেই সমস্ত হামাস বাহিনী যারা আমরা স্বাধীনতাকামী হই, এমনকি এরা তার পবিত্র ভূমিরে রক্ষা করার লাগিয়া, নিজের জন্মভূমিরে রক্ষা করার লাগিয়া সেই সমস্ত ইহুদি সাদা কুত্তা দলগুলোর বিরুদ্ধে যারা নিজস্ব অবস্থান দেখিয়া ইমানি লড়াই চালাইতে আসে, এমনকি যেই পবিত্র মসজিদ মসজিদে আকসা যে ইহুদিয়গুলোর দখলে, সেই মসজিদে আকসারে রক্ষা করার লাগিয়া হামাস বাহিনীর যুদ্ধ হল, মুজাহিদ হল, নিজের বুকের তাজা রক্ত কামানের সামনে, বন্দুকের সামনে, মিসাইলের সামনে, রকেটের সামনে তারা বিলীন করিয়া দিতে আছে। এর মূল উদ্দেশ্য হইল মসজিদে আকসা রক্ষা করা, মূল উদ্দেশ্য হইল ফিলিস্তিনের জমিনকে রক্ষা করা। তার মূল কাজ হইল সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ জেল জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস খ্রিস্টানদের দখল থেকে মুক্ত করছিল। আজকে এই সমস্ত মাদখালি সালাফিল আফতারি আহলে হাদিস দাবিদার এরা ফতোয়া লাগায়, যারা হামাসের পক্ষ অবলম্বন করে, যারা সালাউদ্দিন আইয়ুবীর পক্ষ অবলম্বন করে, এরার বিরুদ্ধে মুনাফিকের ফতোয়া লাগায়। এমনকি কর পীর সালাউদ্দিন আইয়ুবী, সুফি সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ এই আকীদাগত বেদাতি আসলা, এই আকীদাত কুটি আছিল, তার বিরুদ্ধে বাতে আমরা মনে করি যারা তালেবানের বিরুদ্ধে বাতে, যারা হামাসের বিরুদ্ধে কথা কয়, যারা এরা মুনাফিক করে, আমরা মনে করি এরা হইল প্রকৃত মুনাফিক। এরা হইল আব্দুল্লাহ ইবনে সুলুলের উত্তরসূরি, এরা হইল সেই ইহুদিয়াগুলোর সবচেয়ে বড় গোয়েন্দা সংস্থা মোসাদ, যার এজেন্ট। এরা হইল সেই সমস্ত দল যারা এই জমিল ইহুদি এবং খ্রিস্টানের এজেন্ট বাস্তবায়ন করার লাগিয়া মুসলমানের লেবাস করিয়া, মুসলমানের নাম লইয়া এরা বিভিন্ন জায়গায় ইসলামের প্রোগ্রাম নামদারি প্রোগ্রাম হল করে। মূলত এরা মুসলমানদের ইসলাম থেকে হরাইতো স্যার। যারা তালেবান এবং হামাস এবং হিজবুল্লাহ এই সমস্ত দল এবং সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহির মতো একজন বীর মুজাহিদরা যারা বেদাতি ফতোয়া দেয়, আমরা মনে করি তারাই বেদাতি, তারাই উবাইদুল্লাহ ইবনে সুলুলের উত্তরসূরি, তারাই হলো মুসাদের এজেন্ট, তারাই হলো ইসরায়েলের এজেন্ট। দুনিয়াকে ঠিক না? আপনারা মনে খবর পাইছেন না? এটা খবর পাইছেন না? মুসাদ বুঝেননি? এই যে ইসরায়েলে যে হামলা করেন,
তার একটা শক্তিশালী বাহিনী আছে, যে বাহিনীর নাম হইল মুসাদ। এটা গোয়েন্দা সংস্থা। এটার নাম কিটা? গোয়েন্দা সংস্থা। বুঝেননি? যারা গোয়েন্দাগিরি করে আপনার অন্য কিমান থাকতে পারে, অন্য কিমান আপনার গোয়েন্দা থাকতে পারে, ছদ্মবেশে আইব। এরার মূল কাজ হইল তারা গোয়েন্দাগিরি করিয়া তথ্য প্রচার করা, প্রকাশ করা। তার এই গোয়েন্দা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সংস্থা, গোয়েন্দা সংস্থার নাম হইল মুসাদ, যে ইসরায়েলে বানাইছে। এমনকি তারা আর ভারতের সবচেয়ে বড় গোয়েন্দা সংস্থার নাম হইল র, সংক্ষিপ্ত আর কিটা র। এই র এবং মুসাদ, এই যে হামলা, এই যে অত্যাচার, এই সবগুলা এরার কাম। কিন্তু তারা জেলা দিক নির্দেশনা দেয়, এইভাবে করা হয়। এর র এবং মুসাদ, এরা হইল ভারতীয় র, মুসাদ হইল আপনার ইহুদীয় হল, ইসরায়েলের। এমনকি আপনারা জানেন আরব রাষ্ট্র হলো ইসরায়েলের কোনো রাষ্ট্রদূত হল সুযোগ নাই, কোনো দূতাবাস নাই। শুধুমাত্র তুরস্ক ছাড়া গোটা মধ্যপ্রাচ্য তার কোনো দূতাবাস নাই। আমরা দেশেও নাই ইসরায়েলের কোনো দূতাবাস। আপনারা আমার কথা খেয়াল করতেন, একটু তা বুঝিয়ে দরকার বর্তমান পরিস্থিতিটা, তারপরে আমি আলোচনা যাই। কোনো দূতাবাস নাই। আমি অবাক হইলাম এদিন একটা বই পড়িয়া, যে মুসাদ বাহিনী হলে তারা রল লগে আপনার যে ভারতের লগে, কারণ কাফিরে মিল আছে, কিন্তু যত মাইরে না তারার কিতা আছে, মুসলমানদের ধ্বংস করার লাগি তারার। এমনকি আল্লাহর নবীর হাদিসও আছে যে আমার উম্মত হল খড়কুটা জেলা বাসিয়া যায়, ওলা বাসিয়া যাইব, কাফির হলে ওলা মাইর মারবো। এমনকি দস্তরখানা খানি যখন দেওয়া হয়, একজনে আর একজনকে জেলা ডাকে, আও খাইলাও, আইও আমরা খাইলে একলগে বইলে ডাকি না নিলা। রাসূলুল্লাহ হইল এমন এক জবান আইব, আমার উম্মতের অবস্থা হলো হইব এ বিধর্মী হল কাফির হলে এক হইয়া এককে আরেকজনে ডাকবো, আর কইব আও মুসলমান হলে খাইলে, মুসলমান হলে খাইলাই। আল্লাহর নবী ১৫০০ বছর আগে হাদিস হইয়া গেছেন। আজকে প্রমাণ আমরা পাই যে গোটা পৃথিবীর যত বাতিলপন্থী, যত বিধর্মী হল আছে, এরা ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, এরপরে আমরা হিন্দু হোক, যে কোনো ধর্ম হোক, তারা কিন্তু গুড়ি কিনা আমরার মাঝে মতানৈক্য, তারা কিন্তু এক। যেমনে খালি হামলা খালি হামাসে করছে, লগালগ আমেরিকায় পাঠাইছে, দেখছেন না খবর মাতকা লগালগ পাঠাইছিল। এখন বুঝিলে তার কতখান দরদ। এমনকি পেন্টাগন তারা যে সংবাদ সম্মেলন করছে, কি পরিমাণ খান্দা তার দরদ ইহুদি গুলোর লাগি। হামাসে মারিচ্ছে, হামাসে এমনি মারছেনি, তার দেওয়াল পিটিত লাগি গেছে, তারে মারিয়া জর্জরিত করার, তার দেশরে তুমি দখল করলা। যখন সহ্যর বাইরে হয়েছে তখন আক্রমণ করছে না, এমনি করছে মাতুকা। ও যে আক্রমণ করছে, আমরা এটা ইমান রাখতে হইব, তারা বাধ্য হইয়া করছে। কারণ মুসলমান আক্রমণ আত্মাকি করে না, মুসলমানের দেওয়াল যখন পিটিত লাগি যায় তখন মুসলমানের আক্রমণ। মুহতারাম হাজিরিন কিরাম, যে বিষয়টা আপনার খেদমত আনতাম চাই, আল্লাহর হাবিব এই বিষয়গুলা কইলার এমন এক জবান আইব, যেই সময় কাফির হল এক হইয়া দস্তর খালার মধ্যে তারা খানি জেলা খাইন জেলা ডাকাডাকি করে ওলা ডাকবো, আর খড়কুটা জেলা বাসিয়া যায়, ওলা বাসিয়া আমার উম্মত হল যাইবা। সাহাবায়ে কেরাম বলে আরজ ধরল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই জামানাত আপনার উম্মতের সংখ্যা কম হইব মনে হয়। আল্লাহ রাবি বললেন, আরে সাহাবায়ে কেরাম, তোমরা জেলা সংখ্যায় আছো, বরং আকসারা এর চাইতে অধিক পরিমাণ আমার উম্মত হইবা। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত উম্মত থাকার পরেও ওখানে আপনার উম্মত হলে মাইর খাইবা। আল্লাহর নবী হইলা দুই কারণে, রাসূলুল্লাহ জানাইলা দুইটা কারণ। এর মাঝে ১ নম্বর কারণ হইল হুব্বুদ দুনিয়া, আমার উম্মতগুলোর অন্তরের মাঝে আখিরাতের মহব্বত যাইব গিয়া, বরং দুনিয়ার মহব্বত তার অন্তরে ঢুকি যাইব। আরেকটা হইল খাউফুল মাউত, তার ভিতরে মৌতের ডর আইব। এই দুই কাম যখন আমার উম্মতের মাঝে আইব, ও আমার সাহাবায়ে কেরাম, অধিক সংখ্যক উম্মত থাকবা, তারপরেও কাফির হলে তারারে মারিয়া বাসাইব। নাউজুবিল্লাহ। আচ্ছা হইন চাই এই জমানা যদি কাফির হলে মারে, আমরারও দোষ আছে না নাই?
মাসুক্কা আসেনি না নাই? আল্লাহ নবী কই মুসলমানের দুই খাম যখন দেখবা তার ভিতরে আইছে দুনিয়ার লোভ, দুনিয়ার ভালোবাসা আমরার ভিতরে আসেনি না নাই? আমরা মুসলমানের ভিতরে নাই মনে করি না, আছে মানে সাহাবায়ে কেরামের দুনিয়ার ভালোবাসা ছিল, কিন্তু আমরার দুনিয়ার ভালোবাসা আছে, দুনিয়াদারি আমরা মগ্ন, আমরা দুনিয়ার হলতা লইয়া ব্যস্ত। আরেকটা হইল মৌতর ভয়, মৌতর ভয় কিন্তু একটা হইল মুমিন হিসাবে আমরার দায়িত্ব মৌতর ভয় আনতাম। এই হাদিসের ব্যাখ্যা তা নয় যে মৌতর ভয় ই ভয় নাই, বরং কাফির অঙ্গরে ডরাইব, কাফির অঙ্গরে ডরাইয়া হে মাত্র নাই। হাজরিনে কেরাম, যত সময় পর্যন্ত এই খাইসলত আমরার ভিত্তি গেছে না, আমরা কিন্তু বারোই আইতাম পারতাম না। এখন হইল যে কথাখান আপনারা সামনে হইতাম চাইয়া যে মুসলমান হল বড় জর্জরিত, মুসলমান হল বড় নিপীড়িত। এই যে ইহুদি সম্প্রদায় যারা দাবি করে তার দেশ হইল জেরুজালেম, তার দেশ হইল ফিলিস্তিন, তারা যখন তারা কয় তারা তো ও দাবি করে ফিলিস্তিনের দেশে ও দাবি করেন না, অথচ ইতিহাস টুকাইলে দেখা যায় বর্তমান যে ইহুদি, কুরআনুল কারীম ইহুদিগুলোর কথা আল্লাহ কইছেন ইয়াহুদা ওয়ান নাসারা, কইছেন না কইছেন না? ইহুদি এবং খ্রিস্টান এরা কিন্তু একসময় ইহুদি ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম আছে। ইহুদি ধর্ম কার ধর্ম আছে? এই জমিনের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিগুলোরে বড় বড় নিয়ামতগুলো দান করছিল। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ নিয়ামতগুলো বর্ণনা করছেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি জাতীয়গুলোর উপরে বড় বড় নবী পর্যন্ত দান করছেন। কুরআনুল কারীমের 104 খানা কিতাব, যে কিতাবের মাঝে সর্বশ্রেষ্ঠ 4 খান কিতাবের মাঝে 2 খানা কিতাব ইহুদি ধর্মের নবীরে আল্লাহ দিলাইছেন। জোরে হোক সুবহানাল্লাহ। এটা তারার লাগি নিয়ামত না নিয়ামত না? যেমন হইল দাউদ আলাইহিস সালাম, ইহুদি হলেন নবী আসলাম, সেই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ তাআলা জবুর কিতাব দান করলেন। এমনকি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামে জবুর কিতাব তিলাওয়াত করতে তো সুমধুর কণ্ঠ আল্লাহ দাউদ নবীরে দান করছিল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুমধুর কণ্ঠের আওয়াজ শুনিয়া সাগরের মাছ পর্যন্ত তীরের মধ্যে আইয়া শরীক হইত, তীরের মধ্যে আইয়া মাছ, সাগরের মাছ আইত দাউদ নবীর জবুরের তিলাওয়াত শোনার লাগিয়া। এই ইহুদি জাতি হলে মাছ আইছে উলা, তারা কিন্তু মাছরে পর্যন্ত মারিলেই তো মানে বলা আল্লাহ নিষেধ করলা মারিও না, শনিবারে তারা ধরত আল্লাহ নিষেধ করলা, এরপরে তারা মানছে না। শেষ পর্যায়ে কোরআনের ঘটনা আল্লাহ বানর বানাইলা, ও যে বানর বানাইয়া 3 দিন পর্যন্ত এরা রইল, যারা আল্লাহর আইন মানল না, আল্লাহ তারা মারিলেইয়া। আরেকজন নবী ইলা মুসা আলাইহিস সালাম, ইহুদি হলেন নবী। এই জগতের মধ্যে দুলুল আজম পয়গম্বর কয় মুসা আলাইহিস সালাম রে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তাওরাত আল্লাহ নাযিল করলা, আও ইহুদি হলেন নবী আছে। মুসা আলাইহিস সালাম রে তারা এমন ভাবে সাতাইল যে সাতানির কোনো শেষ নাই। দাউদ আলাইহিস সালাম রে সাতাইল, সাতানির কোনো শেষ নাই। তারার উপরে আল্লাহ কত নিয়ামত, নিয়ামতের উপরে নিয়ামত, বেহেশতি মান্না সালওয়া ও ইসরাইল ও বনি ইসরাইল জাতির আল্লাহ দিয়েছে, বেহেশতি খাবার তারা খাইছে। এখন বুঝিলাম না তারা নিয়ামত কত গান, নবীর উপরে নবী, এমনকি তারা 300 জন নবীরে পর্যন্ত হত্যা করলেন। এত নিয়ামত পাওয়ার পরে কয়শো নবী মারছে? 300 নবী। ইয়াহইয়া আলাইহিস সালাম রে দ্বিখণ্ডিত করছে। এই হলো ইহুদি জাতি। এখন আপনারা কইতে পারেন হুজুর, তে ইহুদি হল যদি আল্লাহর মনোনীত ধর্ম, ইহুদি হলের উপরে অত নবী পাঠাইলা, তে আল্লাহ ইহুদি হলের তো ইলা রাখিলতে পারতা, তে এরা বর্তমানে এত শক্তি পাইল বা এরা এখানে রহিত করইল, কত হইল বিষয় হইল আপনি বুঝেন জানো? আল্লাহ তাআলা নবী কিটা 1 জন আর 2 জন পাঠাইছেন না, লাখের উপরে পাঠাইছেন। মাতকাতে 1,24,000 মতান্তরে 2 লাখের উপরে 24 পাওয়া হয়েছে। এখন কুরআন শরীফে মাত্র 25 জন নবীর নাম আছে, বাকি নবী হল পাঠাইছেন। এটা আমরা আকীদা আছে না নাই? এখন যদি কেউ না না পাঠাইছেন না 25 জন, ঈমান থাকবনি? থাকতো না। ঈমানের বিষয়গুলা এক এক নবী পাঠাইছেন, কিতাব দিছেন, যেনতে কিতাব দিছেন এই নিছেন রাসূল, এই রাসূল এবং নবী। আর যেনতে কিতাব দিছেন না এই শুধুমাত্র নবী। কত হইল? আল্লাহর আইনের বিরোধিতা যারা করে, আল্লাহর আইনকে যারা
বিরোধিতা করছে, বিকৃতি করছে, আল্লাহ গুসা করিয়া এরারে রহিত করছেন, মানসুখ করিয়া আরেক নবী পাঠাইয়া আরেক শরীয়ত দান করছেন। এটা আসলে আল্লাহ সিস্টেম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিনের মাঝে আল্লাহর খলিলুল্লাহ ইয়া নবী ইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ দুইজন সন্তান দান করলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধকালে সন্তান পাইলা, একজন হইলা ইসমাঈল আলাইহিস সালাম, আরেকজন হইলা হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হইলা সারা আলাইহিস সালাম, আর ইসমাঈল আলাইহিস সালামের মা হইলা হাজার আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের বংশ থাকিয়া দুইটা ডাল আল্লাহ তৈয়ার করলা। এক ডাল দিয়া বনি ইসরাইলের নবী পাঠাইলা, আর এক ডাল দিয়া আল্লাহ তাআলা আমার নবী কামলিওয়ালারে পাঠাইলা। ডাল কয়টা? ইসহাক ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান দুইজন, ইসহাক ইসমাঈল। ইসহাক আলাইহিস সালামের সন্তানের নাম আছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম। আর ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান আসলা। এর বাচ্চা কি হউজই বনি ইসরাইল যারা ওই ইয়াকুব আলাইহিস সালামের বংশ থেকে আইছেন। যেমন ইয়াকুব আলাইহিস সালামের এক ছেলের নাম আছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম কার সন্তান? ইয়াকুব নবী, ইয়াকুব আলাইহিস সালাম। এই বংশ থেকে আল্লাহ নবীগণ পাঠাইছেন, নবীগণ পাঠাইছেন। এই যে ইহুদিয়গণ কোরআনুল কারীমের মাঝে যেই সমস্ত ইহুদিয়গণের কথারে খোয়া হয়, এরা প্রকৃত ইহুদি আসলা। বর্তমান জমানার ইসরায়েল যে ইহুদি, এরা কোরআনের বর্ণনা অনুযায়ী কিন্তু ইহুদি নাই, এরা ও ইহুদি আছিল। পৃথিবীর জমিন ইসলামী খেলাফত আছিল, রোম সাম্রাজ্যের রোম সাম্রাজ্য আছিল, আরেকটা আছিল খাজার সাম্রাজ্য। এই গোটা দুনিয়া 3টা সাম্রাজ্য আপনার ও যে ইয়ে করছে, কিতা করছে, আমরা শাসন করছে। আমরা এখন বাংলাদেশ, ভারত, পাকিস্তান বিভিন্ন দেশ হয়েছিল। আগে কিন্তু ইলা দেশ আসিল না। যেমন ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ওগুলা মিলাইয়া এক দেশ ওলা আসিল না লিসাব। ধারাবাহিক ওলা ভাঙছে। ঠিক তদ্রুপ 3টা সাম্রাজ্য আছিল। একটা হইল মুসলিম খেলাফত, আরেকটা হইল খ্রিস্টান হলো রোমান সাম্রাজ্য, আরেকটা হইল খাজার সম্প্রদায়, খাজার সাম্রাজ্য। ইহুদি হলোর কোন সাম্রাজ্য আছিল না। এরা ওই সময় থেকে নিষ্পেষিত হয়ে গেছে। আল্লাহ এরারে বড় অভিশাপ দিয়ে দিয়ে এরারে লাঞ্ছিত বঞ্চিত করতে করতে এরার বাড়িঘর পর্যন্ত আসিল না। ও দেশ থেকে হৌ দেশ, ও দেশ থেকে হৌ দেশ, এমনকি মিশরও তারা ফিলিস্তিনও যদি হইনে বসবাস করছে। শেষ পর্যায়ে মিশরও নির্বাসন হয়েছে। 500 বছর আল্লাহ এরারে দাস বানাইয়া মিশরের মানুষের দাস হইয়া এই ইহুদি হল আছে। হাজরিনে কেরাম, যেই সময় হাজার সম্প্রদায় দেখলো চাইয়া যে তারা যখন আপনার প্রকৃতির পূজা করতো, মূর্তি পূজা করতো, সূর্য পূজা করতো, জড় পূজা করতো, আর রোমান সাম্রাজ্যে তারা খ্রিস্টান আছে, ঈসা আলাইহিস সালামের অনুসারী তারা দাবি করে। আর মুসলমান হলে তো খেলাফতের ইসলামের খামগুলা করতো। এই সময় হাজার সম্প্রদায়, এই সম্প্রদায়টা, এই সাম্রাজ্য যারা আছে বিশাল শক্তিশালী আছিল। এরা কাকেশাস অঞ্চল, ইউরোপের অঞ্চল, কিন্তু ইউরোপে যাওয়ার রাস্তা যেখান থেকে কাকেশাস, এই অঞ্চলে তারা বিশাল সাম্রাজ্য আছে। তারা যখন চাইয়া যে মুসলমান হলে খেলাফত আর ইহুদি খ্রিস্টান হলে রোমান, এত বড় সাম্রাজ্য, তারা কোনো ধর্ম মানে না। তারা শুধুমাত্র প্রাকৃতির পূজা করে, সূর্যের পূজা। যেমন হিন্দু হলে যারা বিভিন্ন দেবদেবীর পূজা করে, এই হাজার হলে তারা বিভিন্ন পূজা করতো। তারার ভিত্তি শুভ বুদ্ধি আইল রে, আমরা তো বিভিন্ন দেবদেবীর পূজা করি, তারা তো এক আল্লাহর পূজা করে, তে আমরা যে কোনো এক ধর্ম মানিলে। চিন্তার পড়লো, চিন্তার পড়িয়া দেখলো কোন ধর্ম মানা যায়। তখন হইল মুসলমান যদি আমরা ওই হাজার সম্প্রদায়, তাহলে তো খেলাফতের অধীনে থাকতই। আর যদি আমরা খ্রিস্টান হই, তাহলে আমরা খ্রিস্টানের পাদ্রীদের অধীনে থাকতইব। ও তারা চিন্তাধারা করিয়া মাঝে দিয়ে আমায় গেছে ইহুদি জাত। এই ইহুদি হল প্রত্যেক ধর্মের মাঝে দিয়ে আমায়, এটা তার মূল খাইছিল। আমাইয়া এই হাজার বিশাল সাম্রাজ্যরে তারা এমন ভাবে ক্যাপচার করলো, বাদশারে বুঝাইয়া সমস্ত বাদশা সহ তার সম্প্রদায়ের মানুষ ইহুদি হইল। আমি এক কথা বুঝাইয়া, বর্তমান যে ইহুদি
যারা ইসরায়েলের শাসন করার মারের, এই ইসরায়েলের মূল ইহুদি কুরআনের বর্ণনা মতো ইহুদি নাই, সেরা নূহ আলাইহিস সালামের গোষ্ঠীর নাই, দাউদ আলাইহিস সালামের বংশর নাই, মুসা আলাইহিস সালামের বংশর নাই, সুলাইমান আলাইহিস সালামের বংশর নাই, বরং ইলা বর্ণনা মিলে সেই বংশর ইহুদি যারা আছিল পরবর্তীতে আল্লাহ মানসুখ করছিল, এরা খ্রিস্টান হইছে। ঈসা আলাইহিস সালামের যখন ধর্ম আইছে এরা খ্রিস্টান হইছে। শেষ পর্যায়ে যখন খ্রিস্টান থাকিয়া ইসলাম আইছে, অধিকাংশ ফিলিস্তিনের ইহুদি যারা আছিল এরা মুসলমান হয়ে গেছে। মূল ইহুদি এখন মুসলমান হয়ে গেছে। আর ও যে হাজার সাম্রাজ্যের যারা আছিল এরা কিন্তু বর্তমান ইসরায়েল যারা, এরা কাকেশাস অঞ্চলের ইহুদি। আজ যে তারা দাবি করেন ফিলিস্তিন তারার জন্মভূমি, ফিলিস্তিন তারার আদি বিটা, জেরুজালেম তারার আদি বিটা, এটা একেবারে ভুল। এমন কোন ইতিহাস নাই। প্রত্যেকটা ইতিহাস এমনকি তারার ইসরায়েলের বড় বড় ইতিহাসবিদ পর্যন্ত লেখছে তারা মধ্যপ্রাচ্যের কোনো বাসিন্দা নাই, তারা হইল কাকেশাস ইউরোপ অঞ্চলের বাসিন্দা। এই দাবি তারা করছে তারা মধ্যপ্রাচ্যের বাসিন্দা নাই, অথচ তারা আজকে দখল করিয়া ফিলিস্তিনের ভিতরে গাজারে, জেরুজালেম এই সমস্ত মানুষের বাড়ি গড়লে তারা আত্মসাৎ করিয়া, সম্পদ আত্মসাৎ করিয়া, এরা বিতাড়িত করিয়া অন্য তারা দখলদারিত্ব বিভিন্ন মানুষ অন্য জড়ইয়া অন্য থাকের অন্য খার মানুষের বাড়ি গড় লুণ্ঠন করছে। আজ যারা হামাস যে যুদ্ধ করে এরা মূলত তারার পিতৃবিটা মাতৃবিটা ফিরাইয়া আনার লাগিয়া এরার বিরুদ্ধে লড়ের, এই দখলদারি সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়ার লাগি তারা এই যুদ্ধটা করেন। হাজরিনে কেরাম, আমরা বুঝতে হইব, আমরা ঈমান আনতে হইব এরা স্বাধীনতাকামী, আমরা ঈমান আনতে হইব এরা মুজাহিদ, এরা বীর মুজাহিদ, এরা ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে, দেশের স্বার্থে লড়ের। আমরা দোয়া করি আল্লাহ তারার জন্য সাহায্য করেন। জুড়ে হোক আমিন, আরো জুড়ে হোক আমিন। আল্লাহ সালাউদ্দিন আইয়ুবীর মতো একজন আইয়ুবী সেই জেরুজালেমের জমিনে ফাটাইয়া দাও, জুড়ে হোক আমিন। আর সেই বাতিল দখলদারিত্ব যারা এই সমস্ত সন্ত্রাস অঙ্গনে এই জমিন থেকে লিপাত করিয়া দাও, আরো জুড়ে হোক আমিন। হাজরিনে কেরাম, সামিনে যাব, এই যে ঘটনাটা কইলাম মোটামুটি আপনারা একটা ধারণা আছে না নাই? একটা ধারণা হয়েছে নানি? এরা কিন্তু মূলত ফিলিস্তিনের নয়, এরা মূলত কাকেশাস অঞ্চলের ইউরোপের একটা এলাকা, ও অঞ্চলের বাসিন্দা। এরা অবৈধভাবে রাষ্ট্র দখল করছে ব্রিটিশের সহযোগিতায়। এই বিশাল লম্বা ইতিহাস, আমি সেই দিকে যাইতাম চাইয়ান না। আমরার ইমানি দায়িত্ব হইল তারার লাগি দোয়া করা, আমরার ইমানি দায়িত্ব হইল এরার লাগি আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করা। যেভাবে আল্লাহ তাআলা বদরের ময়দানে সাহায্য করছেন, আল্লাহ তাআলা ইলাকান চাইলে এখনো ফারবানি না ফারতা না, যেরকম ফারবানি না ফারতা না। আরে আল্লাহ তাআলা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আল্লাহর গরে আব্রাহার গভর্নর, আব্রাহা নামক ইয়েমেনের গভর্নর যখন ধ্বংস করা হইছিল, আল্লাহর নবীর জন্মের 55 দিন আগে, 52 দিন আগে আল্লাহ তাআলা যে ঘটনার উল্লেখ করেন কুরআনুল কারীম, তারা যে বিষয় লইয়া আল্লাহর গড় ধ্বংস করা হইছিল, যে সমস্ত মিসাইল বর্তমান জমানার যে সরঞ্জাম যেগুলা দিয়ে যুদ্ধ করার আগর যুগের যেমন পাওয়ারফুল সরঞ্জাম আছিল, আপনার গুড়া দিয়ে যুদ্ধ করা পাওয়ারফুল সরঞ্জাম আছিল, বড় বড় বাহিনী, আত্মী বাহিনী, যেমন আব্রাহার বড় বড় আত্মী বাহিনী আছিল, কিতা আছিল আসহাবি ফিল কোয়া হইছে, বড় বড় আত্মী বাহিনী লইয়া আইছিল ধ্বংস করা, মাতকা ধ্বংস করা তাইছে। আল্লাহ তাআলা আমার নবীরে কুরআনুল কারীমের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করিয়া স্মরণ করিয়া দে। আর হয় আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ও হাবিব আপনি জানেননি আসহাবে ফিলের ঘটনা? তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফিলের মধ্যে আনয় আমার নবীরে ওহির ভাষা দিয়া বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। মুহতারাম হাজিরিন, এই সূরা ফিলের মধ্যে আল্লাহ তাআলা জানায়, আল্লাহ শক্তির বর্ণনা দেন। ঈদুল ইয়ার জমিনে যারা বাহাদুরি করে, বড় বড় মিসাইল আছে,
বড় বড় রকেট আছে, সাবমেরিন আছে, তারার বিভিন্ন আপনার অগ্নেয়াস্ত্র আছে, বড় বড় তারার সামরিক শক্তি আছে, অথচ আল্লাহ তাআলার কাছে এগুলা বড় তুচ্ছ। সূরা ফিল দ্বারা এই গুমরাহ হলে জানা দরকার, আব্রাহার মতো অত বড় পরাশক্তিধর একজন গভর্নর ইয়েমেনের জমিন থেকে বিশাল বিশাল অস্ত্র বাহিনী লইয়া যখন আল্লাহর ঘর ধ্বংস করার মধ্যে আইছে, আল্লাহ তাআলার এমন ভাবে তার ঘরে রক্ষা করলা। আব্দুল মুত্তালিব নবীজির দাদা আসলাম মুতাওয়াল্লি, নবীজির দাদা যখন গেলা আবরাহ হইল, আবরার দরবারও গেলা, তান উটগুলারে সে অপহরণ করলো, তাই ওগুলা আনাত গেলা। আবরাহ কয়, ও আব্দুল মুত্তালিব, তুমি আইলা তোমার মাল উট নেওয়ার লাগিয়া, অথচ তুমি জানোনি আমি তুমি যে গরর খাদিম ও গররে ধ্বংস করার লাগিয়া আইছি। আল্লাহর নবীর দাদা কয়, ও আবরাহ, তুমি আমারে কইরা তুমি আমার উট কেনে নেওয়ার লাগিয়া আইছি, উটর কথা কেনে মাতিয়ার খানায় কাবা আল্লাহর ঘরের মাঝে নেওয়াতিয়ার না, তুমি আল্লাহর ঘর ধ্বংস করা তাইছো। আমি তোমারে জানাইয়া দেই, আল্লাহর ঘরের আমি সাধারণ একজন খাদিম, আল্লাহর ঘর রক্ষা করা আমার দ্বারা সম্ভব নয়। তোমারে জানাই, উট হইল আমার, আমি হইলাম উটর মালিক, আমি তোমার কাছে উট নেওয়া তাইছি, উটগুলা আমার ফিরাইয়া দাও। আর যে ঘরে ধ্বংস করা তাইছো এই ঘরের লাগি আমার কোনো চিন্তা নাই। আব্রাহারে, এই ঘরের মালিক হইলে আমার আল্লাহ, আমার আল্লাহ এই ঘরে হেফাজত করবা। কি মানে কথা আছিল, আল্লাহ তাআলা ঘরে হেফাজত করলা। সূরা ফিলের মাঝে আমার নবী কামলিওয়ালারে ওহির ভাষা দিয়ে জানাই, আর কইল আমি আপনি জানলি সেই ঘটনা, আমি ফিল বাহিনী ওরে কিলা খাল ধ্বংস করছি, তৈরান আবাবিল, আমি ছোট্ট ছোট্ট পাথর তারার মুখ লাগাইছি, পাখি ওগুলোর মুখ, আর ছোট ছোট পাথর দিয়া তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, এই হিজার ওগুল দিয়া যখন আব্রাহার বড় বড় হস্তি বাহিনী লোকের উপরে আঘাত করছে, এত বড় সামরিক শক্তিওয়ালা, এত বড় সরঞ্জাম যার আছে, যুদ্ধস্ত্র যার আছে, তারে আল্লাহ ধ্বংস করার লাগিয়া কোনো ফেরেশতা পাঠানি লাগছে না, কোনো মানুষ দিয়া ধ্বংস করানি লাগছে না, আল্লাহর সৃষ্টি জগতের শক্তিশালী কোনো জাতি লাগছে না, বরং আল্লাহ ছোট ছোট পাখি দিয়া আর ছোট ছোট পাথর দিয়া এত বড় ক্ষমতা দরবারে আল্লাহ ধ্বংস করলা। করছনি না করছনি না পাতকা? এই যে সূরা ফিল, এখন ও যে গুনতে ভালাওয়ালি করে, ও দেশে ইসরায়েল হয় আমার ওটা আছে, এরপরে আপনার যুক্তরাষ্ট্র হয় আমার লাগান শক্তি পৃথিবীর জমিনে আর নাই, রাশিয়া হয় আমার ওটা আছে, এই দক্ষিণ কোরিয়া কদিন যুক্তরাষ্ট্রের ডর দেখায়, আখতা গুটাই গু মারে, এইগু হাফে হতে ঘটনা নিওলা। এক দেশে আরব দেশে সামরিক অস্ত্র আছে, সেনাবাহিনী অত আছে, ওটা আছে, ওটা আছে, এই যে তারা বুক ফুলাই ফুলাই কয় আল্লাহ তাআলা বদরের প্রান্তর হাজার কাফিরের মোকাবেলার লাগিয়া 313 জনকে যথেষ্ট বানাইছিল। আল্লাহ তাআলার ঘর, আল্লাহর ঘরে রক্ষা করার লাগিয়া, আবরা বাহিনীরে ধ্বংস করার লাগিয়া আল্লাহর সেনাবাহিনী লাগছে না, কোন মানুষ তারা করা লাগছে না, ফেরেশতা তারা করা লাগছে না, বরং ছোট পাথর দিয়ে আল্লাহ ধ্বংস করছে। আল্লাহ চাইলে সেই বাইতুল মুকাদ্দাস, যেটা আল্লাহর ঘর, যেখানে হাজার হাজার নবীগুলোর স্মৃতি বিজড়িত, সেই ঘরে রক্ষা করার লাগিয়া এখনো আসমানি সাহায্য দিয়া আল্লাহর ক্ষমতা আছে না নাই? রক্ষা করার ক্ষমতা আছে না নাই? দুনিয়া কোন আছে না নাই? আল্লাহ চাইলে পারবা, কোনো চিন্তা নাই। চিন্তা হইলে আমরা আল্লাহর কাছে চাইতেই, আমরা কিতা করতে হইব? আবাবিল গিলা ধ্বংস করছেন, ইটা ধ্বংস করতে কোনো ব্যাপার নাই। বলে এই মসজিদে আকসার লাগে আমরা অত দরদ গেলে, মসজিদে আকসার কিন্তু 3 জাতির বড় দরদ। আমরা জেলা দরদ ইহুদি হল মায়ের কিন্তু আকসা লইয়া, আমরা ইতিহাস পড়িয়ে দেব কা, ইহুদি হল তারার ঘর, খ্রিস্টান হলে দীর্ঘদিন ইটারে দখল করে রাখছে তারা, আর মুসলমান হলে এটা হইলে আমরা খলিজার টুকরা। সুবহানাল্লাহ। আর আমার নবীজি হাদিস শরীফের মাঝে 3টা মসজিদ লইয়া আল্লাহ রবি ফজিলতের বর্ণনা দিছেন। এর মধ্যে 1 নম্বর হইল বাইতুল্লাহ,
আল্লাহর নবী ইরশাদ করেন যে বাইতুল্লাহ তে এক রাকাত নামাজ পড়বায় 1,00,000 রাকাত নামাজের সওয়াব পাইবা। মসজিদে আর হারাম নববী যেটা হইল আমার নবীর মসজিদ মদিনাতুল মুনাওয়ারার যে মসজিদে নববী, যদি কেউ মসজিদে নববী শরীফ গিয়া নামাজ আদায় করে বাইতুল মামুর এই নিমাদনের মসজিদও 1 রাকাত পড়লে যে সওয়াব পাইবা, মসজিদে নববী পড়লে 50,000 রাকাত বেশি সওয়াব পাইবা। পৃথিবীর জমিনে মুসলমানের 3টা কলিজার টুকরা জায়গা, আর একটা হইল মসজিদে আকসা, মুসলমানের প্রথম কিবলা। আমার রাসূলুল্লাহ ফরমাইলেন উম্মত যদি কেউ মসজিদে আকসা কে 1 রাকাত নামাজ আদায় করে 25,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ দিলাইবা। এর লাগি মুসলমান হলে নামাজ পড়ার লাগিয়া ফিলিস্তিনের মুসলমান শিশু লইয়া তারা করার মানুষ লইয়া মরবলি বাস বলি কোনো চিন্তা করে না, আল্লাহর গরু কি নামাজ আদায় করে ইহুদি বাহিনীর সেনাবাহিনীর সামনে সেজদাদের ইলা দেখইলেন আপনারা ভিডিও, এটা তার কলিজার টুকরা। আর মুসলমানের কলিজার জায়গা হইল ও কারণে ইকানো আমার নবীর মেরাজ গঠিত হইছে। সুবহানাল্লাহ। ইকানোর লগে আমরা একেবারে জড়িত। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى باركنا حوله لنريه من آياتنا। مسجد أقصى মুসলমানের কলিজার টুকরা, মুসলমানের হৃদয়ের স্পন্দ, হৃদয়ের ভিতরে যার স্থান। যদি কোনো মুসলমান মসজিদে আকসার লাগি দরদ না থাকে বুঝতেই আপনার ইমানের দুর্বলতা আছে, কারণ একটু হইল আপনার ইমানের জায়গা। আল্লাহর নবী প্রথম জামানাত আকসার দিকে নামাজ পড়ছেন প্রথম কিবলা। এমন কি আমার আল্লাহ তান হাবিবে কিবরিয়ারে সফর যখন করাইলা, মেরাজ গমন করাইলা, মসজিদে বাইতুল্লাহ থেকে আল্লাহ তাআলা নিদর্শন জমিন রাখার লাগিয়া 1 স্টপিজ আল্লাহ মসজিদে আকসা দিলা। ও আল্লাহ তাআলা কই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমি যখন আপনারে প্রমাণ করাইছি, আল্লাহ আমরারে কোরআনুল কারীম জানায় কোন 1 রাত মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত পৌঁছাইছেন। এই মসজিদে আকসার মধ্যে আমার নবীর আল্লাহ পৌঁছাইলা, বুরাকরে আল্লাহ বান্দাইলা। ও জায়গাত আল্লাহ দুনিয়ার আদম নবী থেকে লাগাইয়া ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল জমিনে আসলা সবরে আল্লাহ মেরাজের রাত মসজিদে আকসা জমা করাইলা। নবীর শান, এগুলা নবীর শান, সবরে জমা করাইয়া শেষ নাই। আল্লাহ তাআলা আমার নবীরে সম্মানী বানাইবা, আমার নবীরে ইজ্জতি বানাইবা, আমার নবীরে মর্যাদাবান বানাইবা। আমার আল্লাহ তাআলা ওয়াদার হল্লা সব নবী হলরে লইয়া নামাজ পড়ার লাগিয়া, এমন কি জিবরিল আমিনে আযান পর্যন্ত দিলা, জামাত হওয়ার লাগি লক্ষ লক্ষ সমস্ত পয়গাম্বর খাড়া হই গেলা, কেউ ইমামতি যাইরা না। জিবরিল আমিন আমার নবী কামলিওয়ালার সম্মান দিল দেখাইবার লাগি, মর্যাদা বাড়াইবার লাগিয়া আল্লাহর নবীরে ধরলা। আর কইলা গো আখেরি জওয়ানার নবী, আজ লক্ষ লক্ষ পয়গাম্বর এই জায়গার মধ্যে সমাবেত, নামাজ পড়ার লাগি অপেক্ষা কররা, কেউ আজকে ইমামতি করতা না, বরং আল্লাহ তাআলা হুকুম করছিল আপনি আখেরি জওয়ানার নবী, আপনি আজকে সবার ইমামতি করবা। মুহতারাম হাজিরিন, আমার নবীর শান, আমার নবীর মান আল্লাহ তাআলা মেরাজের রজনী এই বাইতুল মুকদ্দাসের মধ্যে আল্লাহ তাআলা বাড়াইলা। সব নবী ওগুলোরে দোলা করাইয়া আমার নবীরে ইমামতির জায়গাতে আল্লাহ রাখলা। এই দিন আল্লাহ তাআলা নবীরে 2টা উপাধি দিয়া ভূষিত করলা। একটা হইল সাইয়্যিদুল আম্বিয়া, দুনিয়ার এমন কোন আম্বিয়া নাই যে আম্বিয়া হল আল্লাহর ঘরে নামাজ পড়াতাইছেন না বাইতুল মুকদ্দাস। আমার নবীরে দিয়ে ইমামতি করাইয়া দুনিয়ার সমস্ত আম্বিয়া কর সাইয়্যিদ আল্লাহ বানাইলা। কতকার নবী হলর আমার নবী রাসূল হলর
নবী আর রাসূল যারা সবার সর্দার, এই কারণে এটি হলো ঈমানের বিষয়। বাইতুল মুকদ্দাস যেটা চতুর্দিকে আল্লাহ আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, এই যে জেরুজালেমের বাইতুল মুকদ্দাস এর চতুর্পাশে আল্লাহ বরকত রাখি দিয়েছে। আর জুড়ে হোক সুবহানাল্লাহ। তোরা হাজিরিনে কেরাম, সেই বাইতুল মুকদ্দাস যেটার প্রতি আমরা যে নবীর শানের আলোচনা দিয়ে আনলাম, যে ইকানো আমার নবীর নামাজ পড়িয়া সাইয়্যিদুল মুরসালিন হইছেন, সাইয়্যিদুল আম্বিয়া হইছেন। এখনো যেখানে সুলাইমান নবী পড় দিয়া আল্লাহর ঘর বানানি হইছিল, এখনো আপনার ওই জায়গা এখনো সংরক্ষিত আছে। আমার নবীর মেরাজের রাত যে যেখানে কুটিত আপনার মুরাদ বান্ধিছিল আওখানো আছে। হাজিরিনে কেরাম, আল্লাহ দুই নবী দিয়া তার দুই ঘর রে তৈয়ার করাইছেন। আল্লাহর এক ঘর হইল বাইতুল মুকদ্দাস, আরেক ঘর হইল খানায়ে কাবা বাইতুল্লাহ। এই ঘর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম রে দিয়া তৈয়ার করেছেন।